জাগান মোর সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে তাকবীর দেন না নারে তাকবীর। এই যা গজল শিখেছি সেটাও আপনাদের এই মাখালগাছা থেকে যা শিখেছি। কোথায় শিখেছি? আপনাদের এলাকায় শিখেছি, আপনাদের গ্রামে শিখেছি, ভিন্ন জায়গায় যেতে হয়। আমার দাড়ি চুল পেকে গেছে, 51 বছর বয়স হয়েছে, রাত 2টো 2:30টা বেজে গেছে, তাও গজল শোনার জন্য চাচা বসে থাকে। যদি না বলি রাগ করে চলে যাই। একদিন রাত 2টো বেজে গেছে জানেন, মাঝখান থেকে এক চাচা উঠে চলে যাচ্ছে। চাচা এখন উঠে চলে যাচ্ছে, একটু দোয়া দাও। তা তুমি যা সর্বনাশ করছো, তা বাড়ির দিকে যাচ্ছে। তাহলে কেন? তাহলে দুটো গজল শুনবো বলে এলো, তা তুমি না মিলাদ শুরু করেছো, তাই বলি বাড়ি মুখো হই আর দাবি করলাম। তার মানে কি? আমার ওস্তাদগণ যে গজলগুলো শিখিয়েছেন আমি মনে করেছি এগুলো হয়তো কবুল হয়েছে, নইলে মানুষ এখনো পর্যন্ত বিশ্বাস করুন। আমি তো মাঝে মাঝে ভাবি আল্লাহ আমার থেকে বলনেওয়ালা সুন্দর তৈরি হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত মানুষ কেন গজল শোনেন। আমি কিছু গজল লিখেছি, যে গজলগুলো হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি চৌমাতে একটা জানাজায় গেছে জানেন। সেই চৌমাতে জানাজায় গিয়ে হাফেজ হুজুর চিনতে পারছেন তো আপনারা? তা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পরম মানুষকে আর মিলবে বলে মনে হয়? আর মিলবে না, আর মিলবে না। এমন কোন দিন ছিল না হুজুরের জিকির করা।